লাগামহীন স্বর্ণের দামে ঈদেও এবার মাদারীপুরে তেমন বেচাকেনা নেই। এতে যেমন ক্রেতার সংকট পড়েছে স্বর্ণ ব্যবসায়ীরা, তেমনি সাধ্যের মধ্যে স্বাদ মেটাতে না পেরে অনেকেই ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে। কাজ না থাকায় অলস সময় পার করছেন স্বর্ণশিল্পী, শ্রমিক ও কর্মচারীরা। এ অবস্থায় স্বর্ণশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। স্বাদ ও সাধ্যের মধ্যে ঈদে অনেকেরই চাহিদা থাকে স্বর্ণালংকারের। ক্রেতাদের পদচারণায় মুখর থাকে মাদারীপুর শহরের পুরান বাজারের সবচেয়ে বড় স্বর্ণকার পট্টি। কিন্তু এবার চিত্র ভিন্ন। সেখানে কেবলই শুনশান নীরবতা। স্বর্ণালংকারের উচ্চ মূল্যে অধিকাংশ দোকানে ক্রেতার সংকটে ভাটা পড়েছে বিক্রিতে। বিক্রেতারা বলছেন, এক বছরে বিক্রি নেমেছে অর্ধেকেরও অনেক নিচে। পূর্বপুরুষের ব্যবসা টিকিয়ে রাখাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বেচাকেনাই নাই, কোনো কাস্টমার নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা বসেই থাকি একটু। আর ঈদের যে স্বর্ণের দামটা অনেক বেশি, এজন্য তো মনে গ্রাহক খুবই কম। ব্যস্ততা না থাকায় বেশিরভাগ সময় অলস কাটাচ্ছেন স্বর্ণশিল্পী, শ্রমিক, কর্মচারীরা। অনেকে যাচ্ছেন অন্য পেশায়। বর্তমানে স্বর্ণের দাম বাড়ায় আমাদের কাজকর্ম কমে গেছে। আমাদের যে পরিস্থিতি, খুব খারাপ অবস্থা চলতেছে। দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে ইচ্ছে থাকলেও স্বর্ণের গহনা কিনতে পারছেন না অনেকে। বিকল্প হিসেবে ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে। স্বর্ণের যে দাম, কেনাকাটা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আগে যেমন স্বর্ণের অনেক দাম কম ছিল, এখন একটা টপ কিনেছে তাতে 10,000 টাকা নিয়ে গেছে। মানুষ কিনতে পারতেছে না, সব এমনিতে স্বর্ণের দিকে ঝুঁক বাড়তেছে। স্বর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে প্রণোদনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ী নেতাদের। বিশ্ববাজারে তো দুর্গতি স্বর্ণের বাজার, যার জন্য ক্রেতা কমিয়ে গেছে। ইমিটেশনের উপরই বেশি মানুষটা ঝুঁকছে বেশি। আর আমাদের সরকারের কাছে দাবি যে ভ্যাট ট্যাক্সটা যেন আমাদের একটু কমায় আর নিরাপত্তা যেন আমাদের একটু জোরদার করে। মাদারীপুরের 5 উপজেলায় 350 স্বর্ণের দোকান রয়েছে। সেখানে কর্মরত রয়েছে 3000-এর বেশি শ্রমিক, কর্মচারী। ডিবিসি নিউজ ডেস্ক।